আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আমি ঝর্ণার সোয়াল থেকে আর একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। আর এই যে দেখতে পাচ্ছেন আপনার ভাইয়ার জন্য দুইটা চিনি পরোটা বানাইছি। কে কে চিনি পরোটা খেয়েছেন বা কারা কারা খাননি আমার কাছে অবশ্যই জানবেন বা জানতে চাইবেন কিভাবে চিনি পরোটা বানাই আমি। আমি বলে দিব, রেসিপি দেখিয়ে দিব আমি কিভাবে চিনি পরোটা বানাই দিই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আজকে চলে আসলাম চিরুনি অভিযানে। চিরুনি অভিযান এজন্যই বললাম যে বাসার আশেপাশে অনেক জঙ্গল হয়ে গেছে, সেগুলো একটু একটু করে পরিষ্কার করছি, কারণ একদিনে তো পরিষ্কার হবে না। তো সেই দিন অবশ্যই দেখেছিলেন যে ছাদের উপরে যে আমড়া কটা ছিল সেটা নামাইছিলাম। আর এই পাশে দেখছি আরও আমড়া কয়টা আছে অবশিষ্ট, সেই আমড়াগুলো আজকে আপনার ভাইয়া বলল যে এই কটা নামাইনি, না হলে এটা পেকে পেকে পড়ে যাচ্ছে, পাখিতে ঠুকা দিয়ে খাচ্ছে আর নিচে পড়ে যাচ্ছে। তো সেই সূত্র ধরে কিন্তু রান্না খাওয়া বন্ধ করে দিয়ে আমরা নিচে নেমে গেছি চিরুনি অভিযানে। আশেপাশে গাছপালা যেগুলো হেলে দুলে ছিল সেগুলোকে ঠিক করলাম, গাছগুলা পরিষ্কার করলাম। আমার লেবু গাছটা পড়ে গেছিলো, লেবু গাছটাকে সুন্দর করে তুললাম এবং ঝাড়ু দিলাম। ও সরি, ঝাড়ু দিয়েছে আপনার ভাইয়া, সেটা ভিডিওতে দেখতে পাবেন। তো যাই হোক, এখান থেকে আপনার আমরা পাড়া হচ্ছে আর নিচে আমার ছোট মেয়ে আমড়াগুলোকে কুড়াচ্ছে আর আমড়াগুলো এদিকে ওদিকে পড়ে যাচ্ছে। তা এখানে এখনও ঝাড়ু দেওয়া হয়নি। তা আপনার ভাইয়া বললো উপর থেকে অনেক পাতা পড়বে, তারপরে কাজ শেষ করার পরে তুমি ঝাড়ু দিও। তো সেজন্য আর ঝাড়ু দিইনি। তো দেখেন এখানে আমরা অনেক কয়টাই আছে, বেশ অনেক কয়টা আমরা আছে। তো এবার আমড়াগুলা প্রায় আমরাই খেয়েছি, কাউকে সেরকম দেওয়া হয়নি আমড়াগুলা। গতবার মায়ের ওখানে গেলাম, মনে করেছিলাম যে নিয়ে যাব, কিন্তু ভুলেই গেছি। তো তো দেখেন অনেক কয়টা আমড়া হয়েছে, এখন সব আমরা আমরা কুড়িয়ে নিব। তো ভালোই লাগছে এরকম করে, ছোটোবেলায় বড়ই কুড়াই কুড়াই খেয়েছি, গাছ থেকে বড়ই ঝুকাতাও আর আমরা নিচে কুড়াতাম, ভাল লাগতো। তো এই তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, যেহেতু গ্রামের বাড়ি, অনেক জায়গায় যখন ঝোপঝাড় থাকে তখন সাপের উপদ্রব বেশি হয়। তো এই তো দেখেন এইভাবে আপনার ভাইয়া এখানে কিন্তু জাংলা বানালো, জাংলা তৈরি করলো, এভাবে ছেড়ে দিল লেবু গাছটা, যেন নিচ থেকে হাওয়া বাতাস এবং লেবু যদি পড়ে যায় সেটা দেখা যাবে। আর এটা এখন সুন্দর করে পরিষ্কার করা হবে, আরেকটু কাজ বাকি আছে, সেটা এখনও হয়নি। তো লেবু মার্শাল্লাহ অনেক ধরেছিল, আমরা অনেকগুলো লেবু খেয়ে ফেলেছি। আর অনেক লেবু হয়তো হারিয়ে গেছে, বলতে পারবো না কোথায় গেছে। আর এখনও অবশিষ্ট অনেক লেবু আছে, সেই লেবুগুলো একটা একটা করে খাওয়া হচ্ছে। তো এই তো আপনার ভাইয়া অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করে দিয়েছে। এখানে সে কোদাল দিয়ে ছোটা হাইসা দিয়ে আগে ময়লাগুলাকে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে। আর দেখবেন যে আশেপাশে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাড়ির আশেপাশে, তাহলে কিন্তু খুব ভালো লাগে, নিজেদেরকেও ভালো লাগে। আর বাইরে দূরে জঙ্গল থাকুক সেদিকে আমার কোনো যায় আসে না, যেহেতু ওগুলা তো আমার পরিষ্কার করার কথা না, কিন্তু আমার বাড়ির আশেপাশে পরিষ্কার করার দায়িত্ব কর্তব্য আমার। এটা নিজেদেরকে করতে হবে, অন্যের আশা করে থাকলে তো হবে না। তো এখানে অনেক দিন আমরা বাসায় না থাকার কারণে অনেকগুলো জঙ্গল, বৃষ্টি হয়েছে সেজন্য কিন্তু দেখেন আপনার অনেক জঙ্গল হয়ে গেছিলো। এই তো দেখেন এখন একদম পরিষ্কার হয়ে গেছে, এত সুন্দর লাগছে এখন, আর রোদ উঠেছে আরও বেশি সুন্দর লাগছে। আর লেবু গাছটাও এখন মনে হচ্ছে মানে ফিরে পেয়েছে, সে অনেক দিন নিচে নুয়েছিল। আর এই যে আমার বেগুন গাছটা, এই বেগুন গাছটা কিন্তু দেখলে একটা হবে, কিন্তু বেগুন ধরে কিন্তু মাশাআল্লাহ অনেক কয়টা করে। এই তো দেখেন লেবুগুলো আপনাদেরকে দেখাচ্ছি, অনেক কয়টা লেবু এখনও আছে। এই লেবুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না, একদম মাটির সঙ্গে শুয়েছিল। সে জাংলা দেওয়ার পরে এখন কিন্তু লেবুগুলা চেড়ে উঠেছে বলে কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠেছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এখানে অনেক কাঁঠাল গাছ আছে, আপনার সুপারি গাছ আছে, সেগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে যাচ্ছে। আর এগুলোর কাজও কিন্তু হয়ে যাচ্ছে। এই তো দেখেন কি সুন্দর লেবুগুলা থোকায় থোকায় ধরেছে, খুব ভালো লাগছে। তো আমি এখন রান্নার কাজে ব্যস্ত হয়ে যাব, সেরকম কিছু রান্না না। আর এই যে কলার কথা তো বলা হয়নি, একটা কলা থোকা ছিল, সেটা আপনাদের ভাইয়া নামাতে ভুলে গেছিলো, কিন্তু পাখির হক তো পাখি খাবেই, পাখি খেয়ে নিয়ে অনেকগুলো নষ্ট করে ফেলেছে বা খেয়েছে, তাদের রিজিকে ছিল। আর বাকিটা যেটা আমাদের রিজিকে ছিল আমরা নিয়ে চলে এসেছি। তো এই তো দেখেন এখানে আমরা নামানো শেষ, এটা আমার গাছের শেষ আমরা এই বছরের জন্য, আল্লাহ বাঁচায় রাখলে সামনের বছর আবার আমরা হবে।
আর খুব সুন্দর লাগছে। আর ওই যে দেখছেন যে একটা ডাঁঠা, মিষ্টি ডাঁঠার গাছ হয়েছিল, সেই ডাঁঠাটা আপনার ভাইয়া উঠিয়েছে, আজকে সেই ডাঁঠাটাও রান্না করব। তো এখানে আমার ভাতটা চাপানো হয়ে গেছে অলরেডি, শেষ রান্না করা। আর এখানে আমি পটল ভাজি করব, পটল ভাজবো। এই জন্য আবার পটলগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর তারপরে এখন চলে যাব রান্নার কাজে। তো কি কি রান্না করি আপনাদেরকে দেখাবো, যে কি কি রান্না করছি আপনারা দেখেন। আহামরি এত কিছু রান্না নাই, সিম্পল সিম্পল রান্না, যেহেতু মাঝখানে অনেক কিছু ভারী ভারী খাওয়া হয়ে গেছে, তেল জাতীয় মাংস টাংস খাওয়া হয়ে গেছে। মায়েদের ওখানে গেছিলাম, সেখানেও অনেক তেল খাওয়া হয়ে গেছে। আর মা আবার কিছু মাংস, আমার বড় বোন আবার বলে দিল যে ওদেরকে কি খাবার তুমি টিফিন বাটিতে করে দিয়ে দাও। আর যে খাবারগুলো দিয়েছে সেগুলো তো আমরা একবারে খেতে পারিনি, সেগুলো আবার ডিপে রেখে দিয়েছিলাম। তো এখানে আবার এই যে একটু মুরগির গোশত রান্না করব, তাই বের করে নিয়েছি। এখানে ভাজি হচ্ছে, এখানে এখন মাংসটা রান্না হবে, মাংসটা সুন্দর করে রান্না করব। তো দেখেন আমি যে কিভাবে মাংস রান্না করি, প্রায় যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই দেখেন আমার মাংস রান্না করার ইয়াটাই আলাদা। তো যাই হোক, এই মাংস রান্না করলে পারে আমার ওই যে ননদটাকে দেখে, ননদের ছেলেরা খুব পছন্দ করে, বলে যে আমাদের বাড়িতে যখন মুরগির মাংস রান্না করবো তখন অবশ্যই মামিকে নিয়ে আসবা, মামি ভালো করে মুরগির মাংস রান্না করতে পারে। তা আমি বললাম যে মুরগির মাংস যতই রান্না করো অবশ্যই আমার মনের মতো মশলা হতে হবে, আমি যে মশলাগুলো বাসায় তৈরি করি সেগুলো থাকা লাগবে, না হলে আমার মতো মাংস কক্ষনোই হবে না। কারণ আমি যত মশলা আছে আমি বাড়িতেই ভেজে এটা ব্লেন্ডারে গুঁড়া করে রেখে দিই, আর এটাতেই আমার মাংস রান্না বলেন, মাছ রান্না বলেন, সব কিছু হয়। মাংসের জন্য একটা স্পেশাল ছোট মশলা রাখা আছে, যেটা আমি মাংসের ভিতরে দিই, কিন্তু যেটা আলাদাভাবে করেছি সেটা কিন্তু সব কিছুতেই আমি খাই। তো যাই হোক, এখানে এখন মাংসগুলো দিয়ে দিলাম। এইভাবে মাংস কষে কষে যদি আপনারা রান্না করে খান তো অনেক সুস্বাদু, অনেক মজা লাগবে। তো এই মুরগির মাংসটা আমাদেরকে আরেক খামারি ভাই দিয়েছে। আপনার ভাইয়া গেছিলো, তো আপনার ভাইয়াকে ডাক দিল, যেহেতু এখন আমার খামারে মুরগি আপাতত উঠানো হচ্ছে না। তো সেক্ষেত্রে এখানে অনেক খামারি আছে, ও বলছে যে ভাইয়া আমার মুরগি চলে যাবে, আপনি আসেন, মুরগি আপনার জন্য রেখেছি, নিয়ে যান। সেক্ষেত্রে আপনার ভাইয়া যে মুরগি নিয়ে এসছে, তো দুইটার মধ্যে একটা মুরগি আমি রান্না করলাম। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর ওই যে দেখেছিলেন যে যে আমড়াগুলো নামানো হয়েছে, হঠাৎ করে আপনার ভাইয়া বলছে যাও একটু আমড়া কেটে নিয়ে আসো খাই। তা আমি বললাম যে শুধু কেটে নিয়ে আসবো না, আমরা আজকে মাখিয়ে খাবো। একটু সরিষা আমার বাসায় ছিল, এটা কালো সরিষা ছিল অনেক দিন আগের, সেই সরিষাটা ভালো করে আমি ধুয়ে নিলাম, তার সাথে দুইটা কাঁচামরিচ এবং দুইটা রসুনের কুয়া আর একটু লবণ দিয়ে ভালো করে সেটাকে আমি পাটায় বেটে নিলাম। আর এই বাটা মশলাটা দিয়েই কিন্তু আমি, মানে এটাকে কাসন্দির মতনই বলা যায়, যেহেতু হাতে বেটে নিয়েছি। তো এইটা কিন্তু এখন আমি আমড়াটা সুন্দর করে আমি মাখাবো। খেতে কিন্তু স্বাদ হয়েছিল, কিন্তু কাঁচামরিচের ঝালটা কিন্তু অনেক ছিল। তো আমার ছোটো মেয়ে খেয়েছে, আপনার ভাইয়া খেয়েছে, দিয়ে লাস্টে আমি আর পারিনি সেরকমভাবে। কারণ আপনারা কিন্তু আমার বিগত ভিডিওতে অবশ্যই দেখেছেন যে আমার দাঁত তোলা হয়েছে, দাঁতের সমস্যা ছিল। তো সেজন্য এখনও আমার সেই মাড়িটা এখনও কাঁচা অবস্থায় আছে, সেভাবে ভালোভাবে শুকায়নি এখন পর্যন্ত, সময় লাগবে 1.5 মাস 2 মাসের মতো। তো সেক্ষেত্রে আমি ওই দিক দিয়ে আর ওরকম কোনো কিছু খেতে পাচ্ছি না। তো তাও অনেক কষ্ট করে খেয়েছি, কিন্তু ভালো লাগলো, লোভ সামলাতে পারিনি, যেহেতু টক জাতীয় জিনিস, আমরা মেয়েরা এরকম লোভনীয় জিনিস দেখে আমাদের জিভে কিন্তু পানি চলে আসে, কেউ আমরা জিভেটাকে সামলাতে পারবো না এবং লোভ সামলাতে পারবো না, এর জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এই আমড়ার উপরে, যে অবশ্যই আমড়াটাকে এখন খেতে হবে। আর বাড়ির তৈরি কাসন্দি বলেন, খেতে অনেক টেস্ট, অনেক মজা। তো আমি ভাবছিলাম যে এবার আমি শীত আসার আগে আগে বাসায় আমি কাসন্দি বানাবো। সামনে শীত আসছে, সামনে আপনার জলপাই হবে, বড়ই হবে, আরও অনেক দেখা যাচ্ছে যে নতুন নতুন ফল উঠবে, সেগুলো যেন কাসন্দির সাথে লাগিয়ে আমরা খেতে পারি বা মাখিয়ে খেতে পারি, বা কিংবা আপনি মুড়ির সঙ্গেও যদি কাসন্দি খান তাও ভাল লাগবে। আর এটা আপনার কাসন্দি কিন্তু যে শুধু টকের জন্যে বানায় তা না, এটা আমরা সব রকম ইয়াতেই খাওয়া যায়। তো দেখেন কি সুন্দর করে আমার এটা মাখানো হয়েছে, আমি কামড় দিলাম। এটা হচ্ছে আপনার সন্ধ্যার পরের হচ্ছে খাবার। তো আমি মুড়ি দিয়েছি, আর এখানে দুধ গরম করে নিয়ে এসেছি, আবার বিস্কুট দিয়েছি। তো যাই হোক, এইগুলা কিন্তু আপনার ভাইয়াকে দুধ দিচ্ছি, যেহেতু চা রেগুলার খাওয়া যায়, এই ভাল লাগে না, মাঝে মাঝে একটু দুধটা গরম করে খাওয়া লাগবে। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের সন্ধ্যার নাস্তা হয়ে যাচ্ছে এখন। আর মানে নাস্তা করে আমার মেয়ে আবার
পড়তে বসবে, যেহেতু তার টিচার চলে গেছে, তার টিচারকে আমি চা বানিয়ে দিয়েছিলাম আর আমাদের জন্য দুধ রেখেছিলাম। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, বা যারা আমার ভিডিও দেখেন ভালোবাসেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন। আল্লাহ হাফেজ।